ডিজিটাল কৃষকের ঠিকানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মিরাজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেঁপের ফল ঝরে যাওয়া রোগ নিয়ে যেটা আলোচনা করছি সামনে ভিডিওতে। এটা আজকে দ্বিতীয় পর্ব। যে আজকে পর্বতে আমি আলোচনা করব যে এই পেঁপের ভাইরাস জনিত রোগ, যেটা পাতা কোঁকড়ানো রোগ আমরা বলি। এই ভাইরাস জনিত রোগটার হওয়ার কারণ বা কি কারণে হয়ে থাকে বা এটার প্রতিকার কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই যে পাতা কোঁকড়ানো বা পাতা হলুদ হয়ে যাওয়া, এইটা ভাইরাসের কারণ হচ্ছে একটা হলো জন্মগত, মানে মাটি থেকে যে ভাইরাসটা তৈরি হয় সেটা গাছ এ টু জেড ছোটো থেকে ভাইরাসটা আক্রান্ত করে, তখন গাছটা তুলে ফেলতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা পাতা অতিরিক্ত কুকড়িয়ে যায়, সেক্ষেত্রে যে এই রোগটা যে মানে পোকা বা মাকড়ের মাধ্যমে ছড়ায় সেটা হচ্ছে সাদামাছি এবং জাপ পোকা। এর একটা গাছ থেকে যখন আরেকটা গাছে অতিবাহিত করে তখন এই ভাইরাসটা নিয়ে আরেকটা গাছে পার করে দেয়। তো সেক্ষেত্রে আপনাদের বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। ওকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পেঁপে গাছটা কত সুন্দর সতেজ পাতাগুলো দেখুন আপনারা। এই পেঁপের গাছের পাতা উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি আগে ভালোটা, যে দেখেন যে ভাইরাস রোগ আক্রান্ত হলে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা গাছে ভাইরাস ধরছে। দেখুন এই গাছটা কত সুন্দর সতেজ পাতাগুলো দেখছেন, আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো এত সুন্দর সতেজ যে মনে করেন যে কোনো দাগ বা কোনো হলুদ ছাইছে না, এটা আসলে রোদ লেগে একটু এরকম হলুদের মতো লাগতেছে, আসলে কিন্তু এই গাছে কোনো রোগ নেই। দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখন দেখুন যে আপনাদের যে ভাইরাস আক্রান্ত গাছে আপনারা কিভাবে চিনতে পারবেন বা কিভাবে বুঝতে পারবেন যে এটা গাছটা আপনাদের ভাইরাস আক্রান্ত হয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন যে একটা গাছের পাতা, এই যে নিচের পাতাটা কত সুন্দর দেখেন। এটা অনেক আগে ভালো ছিল প্রথম অবস্থাতে, দ্বিতীয় অবস্থাতে যখন গাছটা বড় হয়েছে ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে তখন দেখুন এই গাছটার পরিস্থিতি কীরকম এসে দাঁড়াইছে। গাছের পাতা অতিরিক্ত হলুদ, আপনার দেখেন পাতাটা আপনারা ভালো করে অবশ্যই বুঝতে পারতেছেন যে এই যে দেখুন একদম শক্ত একটা সাইজের কেমন জানি হয়ে গেছে। এটা একটা ভাইরাস আক্রান্ত গাছ। এই গাছের উপরে দেখুন পাতাগুলো এই যে একই কোয়ালিটি, শুধু হলুদ এবং সব সব দাগ, পাতা শক্ত কুকড়ায় গেছে। আসলে এই পাতাগুলো কিন্তু অনেক বড় হওয়ার কথা। সাইডে গাছগুলো, এই পাতাগুলো কত বড় দেখুন, কত সুন্দর এবং সতেজ। আর এইখানে আবার আপনি দেখুন যে এই পাতাগুলো কেমন একদম খড়খড়ায় গেছে এবং হলুদ। এটা একটা ভাইরাস মানে ভাইরাস জনিত রোগ। এই গাছের মাথার যেটা মানে আমরা যেটাকে ডগা বলি, দেখুন কি পর্যায়ে গেছে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে একদম এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে যে গাছটা আর হবে না। আসলে এই গাছটা যদি আপনারা মানে রেখে দিতে চান জমিতে, তাহলে এই গাছ থেকে একটা পোকা যদি পড়ে, এই যে ভালো একটা গাছ পাশে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যদি এই গাছে পড়ে এই গাছের একটা পোকা, তবে এই গাছটাই কিন্তু ভাইরাস ছড়াইতে পারে বা আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে এই গাছটাকে আমরা এখানে রাখতে পারবো না। আবার দেখুন সহজ পদ্ধতিতে আর একটা জিনিস বোঝায় আপনাদের, আর এক ধরনের ভাইরাস আছে, ওইটা একটু দেখাচ্ছি। এই যে এখানে একটা গাছ আছে দেখুন আপনাদের, এটা একদম করুণ পরিণতি। এই গাছের অবস্থা দেখুন আপনারা, এই যে পাতাগুলো সাইজ, এটা কিন্তু অনেক একটা বড় গাছ। এই যে এর পাতা কিন্তু মানে নিচে ভালো ছিল, এই যে দেখুন কত সুন্দর পাতাগুলো ছিল। বাট এখন গিয়ে এই গাছটার পরিস্থিতি এরকম দাঁড়াইছে যে এটা আসলে একদম ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে। এই ভাইরাসটা ছড়াই হচ্ছে যে পোকা বা কী কারণে ছড়ায় সেটা ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব, বা কোন কীটনাশক দিতে হবে আপনাদেরকে লিখে এবং বলে দেব কত পরিমাণে দিতে হবে। দেখুন এই গাছটার অবস্থা একদম। আপনাদের যদি এরকম কোনো গাছ থাকে তাহলে আপনারা সুন্দর করে গাছটা জমি থেকে তুলে অনেক দূরে ফেলে দিবেন, কারণ এই গাছ থেকে যদি একটা ভাইরাস, এই যে আমার পাশে আরও গাছ আছে দেখেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই গাছটায় যদি যায় তো ওই গাছটায় জাস্ট পড়া মাত্র কিন্তু ওই গাছে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এই গাছ থেকে যদি ভাইরাসটা যদি এই গাছে আমার আসে ভালো গাছে, তো সেক্ষেত্রে এই ভালো গাছটা কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ভাইরাস যাতে আমাদেরকে গাছকে না আক্রমণ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেজন্য আমরা কি করব, এখন সেটা বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের এই ভাইরাসটা আক্রান্ত হয়ে থাকে কোনো গাছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে, যদি আপনাদের গাছে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন, এটার প্রতিকার হচ্ছে যে ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 0.25 মিলি। ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 0.25 মিলি 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হবে। আসলে এই পোকাটা যে রোগটা, মানে এই রোগটা যে ভাইরাসের আক্রান্ত, মানে যে পোকার মাধ্যমে ছড়ায় সেটা হচ্ছে সাদামাছি জাপ পোকা। এই দুইটা পোকার মাধ্যমে এই ভাইরাস রোগটা একটা গাছ থেকে আরেকটা গাছে মানে আপনার পারাপার হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই দুইটা পোকা থেকে মুক্তি করার জন্য ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি করে 0.25 মিলি করে 7 দিন পর পর স্প্রে করতে হবে। সঙ্গে সালফার 80%, সেটা দিতে হবে প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে।
এই দুইটি একসঙ্গে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হবে। আর আক্রান্ত এরকম গাছগুলো জমি থেকে কেটে ফেলতে হবে, তাহলে এই মানে আপনার এই রোগটা ছড়াতে মানে মানে বেশি মানে ইয়ে পাবে না, এই রোগটা ছড়াতে পারবে না আর কি। সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই গাছটা যে আক্রান্ত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেটা হচ্ছে পেঁপের ভাইরাস জনিত রোগ, এটা কী কারণে হয়ে থাকে বা কী করলে এটার প্রতিকার পাবেন সেটা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যদি এই বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো রকম মানে প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে করতে পারেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। বা আপনাদের পেঁপের কোন রোগ আছে বা কোন বিষয়ে জানতে চান, পেঁপের চাষ বিষয়ে কীভাবে চাষ করবেন, কীভাবে ফলন বৃদ্ধি হবে সেই বিষয়ে জানতে চাইলে পরবর্তী কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার বা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।